নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শিম দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। আপনারা যারা আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখেন ও লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিম বাঁধাকপির তরকারি রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে কপি আমি ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করছি না। আর লাগছে 7-8টা শিম আমি দুপাশে সুতোর মতো অংশটা বাদ দিয়ে একটা শিমকে 3 টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবে 4-5 মিনিট কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। জল আমি ঝরিয়ে নিয়েছি বাঁধাকপির থেকে। এভাবে একটু ম্যাশ করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন। তেল আমি গরম করে নিয়েছি, এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা ও টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে শিম। মশলা আমি 4-5 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট শিম একটু সেদ্ধ হতে দেব। আর লাগছে আলু। 4টে মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। একটা আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। শিম প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা বাঁধাকপি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। বাঁধাকপি গরম ছিল, তার জন্য আমি শিলনোড়ার সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এভাবে একটু ম্যাশ করে রান্না করলে বাঁধাকপি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আর দিয়ে দেব আলু। বাঁধাকপি ও শিমের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। আমি আর ঘির ব্যবহার করলাম না,
আপনারা চাইলে পরিমাণ মতো ঘি ও চিনিরও ব্যবহার করতে পারেন। 1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নিরামিষ শিম বাঁধাকপির তরকারি রেডি। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। শিম বাঁধাকপির তরকারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।